যারা সন্তানদের মধ্যে ইনসাফ করতে পারবে না, আল্লাহ যেন তাদের কোনো সন্তান না দান করেন। কারণ যারা ইনসাফ করে না তারা হয়তো জানেও না যে তাদের কারণে তাদের সন্তানদের জীবনে কত কঠিন, কত কষ্টের দিন চলে আসে, এটা তারা বুঝতেও পারে না। অনেক মেয়ে সন্তানের মারা মনে করে, বাবা মা এমন ভুল করে যে তার বিয়ের সময় তাকে কিছুই দেয় না, মেয়েটাকে কিছুই দেয় না, বরঞ্চ তারা ভেবে নেয় যে ভবিষ্যতে এই মেয়েটা আইসা তাদের মানে সম্পদের যতটুকুই পাবে ওইটার ভাগ নিবে, এরকম একটা দ্বারা। আবার তারা এটাও আশা করে যে তাদের ছেলেদের সম্পদটা আইসা ভাগ করে নিয়ে যাবে, তার চেয়ে বলা অর্ধেক দামে তাদের ছেলেদের কাছেই বিক্রি করে দেবে, এরকম শর্ত আরোপ করে। এরকম বাবা মা আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আসলে একটা সময়ের পর মানুষ তাদের বাবা মাকে এই জন্যই দোষ দেয়। কারণ এই যে একটা মেয়ে যখন সে এই যে মানে বিয়ের সময় তার বাবা মা মানে তাকে যতটুকু পরিমাণ সম্পদ তার ভাগে আছে ওইটা যদি তারা মানে অর্ধেকটাও বিক্রি করে ওই মেয়েটাকে মানে ঘরের জিনিসপত্র আবঝাপ, মানে এটা যৌতুক না, এটা একটা উপঢৌকন, একটা উপহার যে আমার মেয়ে ওই বাড়িতে যাবে, তার ঘরটা সাজাই দিবে বা মেয়েটাকে সাজাই দিবে। কিন্তু এই ক্ষেত্রে অনেক বাবা মাই ভুল করেন, তারা কিছুই দেয় না, ভাবে কি পরে নিবে, তারা তো পরে সম্পদ নিবে, এরকম একটা ভাব নেয়। আবার তারা এটাও আরোপ করে যে মানুষের কাছে বিক্রি করতে পারবে না, বিক্রি করে গেলে আমার ছেলেদের কাছে বিক্রি করে যেতে হবে কম দামে, অর্ধেক দামে, এরকম একটা শর্ত আরোপ করে। এটা কি ঠিক বলেন? আপনি একটা চিন্তা করেন, যখন এই মেয়েটা শ্বশুরবাড়িতে খালি হাতে যাবে তখন সবাই কি তাকে কীরকম চোখে দেখবে, তার সাথে কীরকম একটা আচরণ করবে, এটা কি আপনি ভাবেন, বুঝতে পারেন? আপনি একটা মা, আপনি একটা বাবা, কিভাবে আপনারা এইসব কাজ করেন? ভবিষ্যতে যখন এই মেয়েটা মানে শ্বশুরবাড়িতেও ওরকম জায়গা পাবে না, থান পাবে না, সম্মান পাবে না, তখন সে কী করবে, মানে বাবার বাড়িতেও আসবে না। সে যখন মানে চাইবে যে আমি একটু শান্তিতে জীবনযাপন করি, তখন তার মানে এটাও সম্ভব হয় না। হাজব্যান্ড যদি ভালো হয় তাইলে হয়তো মেয়েটাকে এই আজাব থেকে মুক্ত করে একটু দূরে কোথাও ভাড়া রাখে, আর যদি ভাড়া না রাখতে পারে তাহলে শেষমেশ এই মেয়েটা হয় ডিভোর্সি হয়ে যায়, আর নয়তো মেয়েটা আত্মহত্যা করে মারা যায়। এরকম অহরহ আছে। শুধুমাত্র বাবা মার ভুলের কারণেই সন্তানরা এভাবে মানে জীবনযাপন করে, এরকম কষ্টের জীবনযাপন করে। অনেক বাবা মা এই ভুলগুলাই করে। তারা এটা বোঝে না যে আজকে যদি মেয়েটাকে আমরা শরীর পরিপূর্ণ করে দিতাম তাহলে হয়তো মেয়েটা পরিপূর্ণ সম্মানের সাথে বাঁচতে পারতো, এবং তার হয়তো ভবিষ্যতে এই সম্পদ নেওয়ার জন্য বাবার বাড়িতে আসতেও হইতো না, আর ভাইদের সাথে সম্পর্ক নষ্টও হইতো না। একটা জিনিস ভাইবা দেখেন, সে কিন্তু প্রথম হয়তো তার হাজব্যান্ডটা মনে করছে যে যৌতুক নিব না, তার চেয়ে ভালো নিব না, এটা ভাইবা সে নেয় নাই। কিন্তু ভবিষ্যতে যেটা তার হক, যেটা সে পাবে, সেটা কি সে ছাড়বে? তখন মেয়েটারে যদি করে যে তোমার বাপের বাড়ির সম্পদ আনো, তখন কি করবেন? এই ভুলগুলো কখনই করবেন না। সন্তানদের মধ্যে ইনসাফ বজায় রাখবেন। ইনসাফ না করলে আপনারই সন্তান, ছেলের ঘরে আর বউ আসলেও ছেলেই খাবে, ছেলের বউই খাবে, মেয়ে খাইলেও মেয়ের হাজব্যান্ডকে নিয়ে, মেয়ের সন্তানকে নিয়েই খাবে। তাহলে কেন সন্তানদের মধ্যে আপনারা এত তফাৎ করেন? কেন?